কুরআনুল কারীমে ঈমানদারের সিফত যে বর্ণনা করেছেন, 5 নম্বর সিফত আমি সংক্ষেপে বলে যাচ্ছি। 5 নম্বর সিফত হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি বান্দার উপরে যে কোরআনকে নাযিল করেছি, সেই কোরআন, বান্দার উপরে আমি যে রিজিক দান করেছি, বান্দাকে আমি যে সম্পদ দান করেছি, ওই সম্পদ থেকে বান্দা যেন খরচ করে। যারা ওই সম্পদ থেকে খরচ করবে ওই সকল ব্যক্তিরা হবে ঈমানদার। ঈমানদারের পরিচয় কয়টা তুলে ধরলাম? 5টা পরিচয় তুলে ধরলাম সংক্ষেপে। 1 নম্বর হচ্ছে ইযা যুকিরাল্লাহ, যখনই সে আল্লাহ তাআলার কথা স্মরণ করবে, ওয়াজিলাত কুলুবুহুম, সাথে সাথে তার অন্তরটা বিগলিত হয়ে যাবে। এরপর ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন তার সামনে কুরআনুল কারীমের আয়াতখানা তেলাওয়াত করা হবে, যাদাতহুম ঈমানা, সাথে সাথে তার ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। 3 নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, অর্থাৎ সর্ব অবস্থায় সে আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। 4 নম্বরে ঈমানদারের সিফত হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করবে, যারা নামাজ আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, ওই সকল ব্যক্তিরা হবে প্রকৃত ঈমানদার। এরপরে 5 নম্বর গুণাবলী হবে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি বান্দাকে যে রিজিক দান করেছি, আমি বান্দাকে যে সম্পদ দান করেছি, সেই সম্পদ থেকে বান্দা খরচ করবে। তারপরে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যারা এই সকল গুণাবলী অর্জন করবে, যারা এই সকল গুণের অধিকারী হবে, আল্লাহ তাআলা তিনি বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওই সকল ব্যক্তিরা হবে প্রকৃত ঈমানদার, ওই সকল ব্যক্তিরা হবে প্রকৃত ঈমানদার। কে সার্টিফিকেট দিচ্ছে? কে সার্টিফিকেট দিচ্ছে? আল্লাহ তাআলা তিনি নিজেই সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওই সকল ব্যক্তিরা হচ্ছে আল্লাহ তাআলার প্রকৃত ঈমানদার বান্দা। এরপর আল্লাহ তাআলা তিনি বলতেছেন, এরপর আল্লাহ তাআলা ঈমানদারের এই সার্টিফিকেট দেওয়ার পর আল্লাহ তাআলা তিনি 3টা আবার পুরস্কার বর্ণনা করতেছেন। সংক্ষেপে শুনি, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যারা প্রকৃত ঈমানদার হয়ে গেল, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে। তো 3টা ফলাফল কি, 3টা পুরস্কার কি আল্লাহ তাআলার পক্ষ থেকে? 1 নম্বর লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, যারা এই 5টা গুণের অধিকারী হবে তাদের মর্যাদা স্বয়ং আল্লাহ তাআলার কাছে। যারা এই 5টা গুণের অধিকারী হবে তাদের মর্যাদা কার কাছে? আল্লাহ তাআলার কাছে। অর্থাৎ আল্লাহ তাআলা তিনি বলেছেন যে বান্দা, মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেছে, বান্দা তুমি এই 5টা গুণ অর্জন করেছো, তোমার দুনিয়াবী জীবনে এই 5টা গুণকে তুমি ভালোভাবে আয়ত্ত করেছো, 5টা গুণকে তোমার জীবনে তুমি অ্যাপ্লাই করেছো, বান্দা তোমার মর্যাদা আর দুনিয়ার কার কাছে থাকো আর না থাকো, ওই মর্যাদা আমি আল্লাহ তোমাকে দিব। সুবহানাল্লাহ। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এরপর আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি এই গুণাবলী অর্জন করবা, তোমার জন্য আমি আল্লাহ তাআলা তোমার দুনিয়ার সমস্ত, তোমার দুনিয়ার যত আকাম কুকাম যা করেছে সমস্ত কিছু আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া রিজকুন কারীম, আমি তোমাকে তৃতীয় পুরস্কার ঘোষণা করছি, ওয়া রিজকুন কারীম, যে আমি তোমাকে স্বয়ং আমি আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত রিজিক দান করব। অর্থাৎ দুনিয়ার সম্মানের সাথে যেন তুমি চলতে পারো, দুনিয়ার সম্মানের সাথে রিজিক নিয়ে যেন তুমি চলতে পারো, এমন রিজিক আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ। তো প্রথমে কি বলেছিলাম? ঈমানদারের পরিচয়। একজন ঈমানদার যদি নিজেকে ঈমানদার হিসেবে পরিচয় দিতে হয়, তাহলে আমাকে আপনাকে এই দিকে একটু মনোযোগ দেই, শেষ করে দিব, মেহমান আসছে, এই দিকে একটু মনোযোগ দেই। কি বললাম? সর্বপ্রথম ঈমানদার যদি আমি আপনি ঈমানদার হতে চাই, আমাকে আপনাকে সর্বপ্রথম কার উপরে বিশ্বাস করতে হবে? আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করতে হবে। এবং কোরআনুল কারীমে যা আছে, কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরাতুন নাসের শেষ পর্যন্ত, সিন পর্যন্ত কোরআনের মধ্যে যা আছে এই সমস্ত কিছুকে মানতে হবে। এটা যদি আমি আপনি মানতে পারি, তাহলে আমাকে আপনাকে নিজেকে ঈমানদার হিসাবে পরিচয় দিতে পারবো। চিল্লায়া বলেন ঠিক না বেঠিক? কোরআনের একটু